ঘুমায় গেছো নাকি সবাই গো? ব্রহ্মা মিসকাতুল। ঘুমায় গেলে তো হবে না। আজকে আমাকে বলো তো, এই ডিফারেন্সিয়েশনের কয় নম্বর ক্লাস এটা? ডিফারেন্সিয়েশনের এটা কয় নম্বর ক্লাস একটু আমাকে মনে করে দাও বাবা, আর মনে নাই, বয়স হয়ে গেছে তো সব ভুলে গেছি, খালি অঙ্ক মনে থাকে। লিমিট কয় নম্বর লেকচার আজকে বলো তো? লেকচার 4 না 5 ভুলে গেছি, বলো তো বাবা, কয় নম্বর লেকচার? আল্লাহু আকবার। চার নম্বর, তাই না? 4 নম্বর লেকচার এটা। ঠিক আছে, কোনো সমস্যা নাই। শরীর সুস্থ ভাই, কালকে মানে হয়েছিল কি, সন্ধ্যার পরে তার 7:30টাতে একটু ঘুমাই গেছিলাম, 10টার দিকে উঠেছি, তারপরে খুব ক্লান্তি বোধ করছিলাম, এই জন্য মনে করলাম যে ক্লাসটা একটু পিছিয়ে দিই। তারপরে তো রাত্রে আর ঘুম আসলো না, সলভ লিখলাম তোমাদের, মানে বিগত যে হোমওয়ার্কের প্রথম পেজের 1 থেকে 10 নম্বর ছিল, এই আর কি। তো তোমরা কেমন আছো সবাই? ইফাত, জামিলা, স্নিগ্ধা, শতাব্দী, ব্রহ্মা, শ্রাবণী, এম এ ময়েন। 5 নম্বরটাতে একটু প্রবলেম ছিল ভাইজান। আমি তোমাদের কোনটা কোনটা প্রবলেম আছে এটুকু একটু আমাকে বলো তোমরা, তাহলেই হবে। কয় নম্বরের প্রবলেম আমাকে বলো, আমি তোমাদেরকে ডিটেল বলে দিচ্ছি, ঠিক আছে? 5 নম্বরটা সহজ ছিল আর এটাই কঠিন মনে হয়ে গেল। আগে যাই হোক, কোনো সমস্যা নাই, যেটা মনে করো আমি তোমাদেরকে করে দিচ্ছি। কোনটা কোনটা প্রবলেম আছে বলো? এই যে তোমাদের যে প্রথম পেজের 10টা প্রবলেম, সেই প্রবলেমগুলোর কোনটা কোনটা প্রবলেম আছে এটা একটু আমাকে বলো, আমি তোমাদেরকে সলভ করিয়ে দিচ্ছি। রাজেশ্বরী দাস রাইমা, নতুন নাম দেখছি। তোমাদের কোনটা কোনটা একটু প্রবলেম আছে একটু বলো তো আমাকে, যে কোনটা কোনটা একটু বুঝতে সমস্যা হয়েছে, ঠিক আছে? কোনটা কোনটা একটু বুঝতে সমস্যা হয়েছে সেটা একটু বলো। সাবরিনা, আশরাফ, অর্পণ, তোমাদের সমস্যাগুলো একটু বলো ভাইজান। লেকচার 4 সেটা তো বুঝতে পেরেছি, বাট কোনটা কোনটা প্রবলেম আছে, আজকে আমাদেরকে অনেক নতুন নতুন কিছু জিনিসপত্র শিখতে হবে। তারপরে আবার গত রাত্রে 20টা প্রবলেম দিয়েছি, 3 নম্বরটা প্রবলেম আছে, 3 নম্বরটা তোমাদেরকে সুমাইয়া আলম বলছে 3 নম্বরটা প্রবলেম আছে। আর কোনটা প্রবলেম আছে বাবা বলো তো একটু প্লিজ। ভাইয়া 3 নম্বরটা ঠিক আছে, আমি 3 নম্বরটা নিয়েছি, প্রবলেম হিসেবে নিয়েছি। আর কোনটা কোনটা প্রবলেম আছে একটু বলো প্লিজ, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। কথা রয় মাধুরী, 3 আর 7 নম্বরটাতে প্রবলেম আছে। ওকে, 7 নম্বরটা বলে দিচ্ছি, দেখো। সর্বপ্রথম কথা হচ্ছে যে তোমাদের কনফিউশন ঢুকে যাচ্ছে এইটাতে, যে এই জিনিসটা কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু যখন 0 প্লাস, তখন 1/x এর মান কিন্তু প্লাস ইনফিনিটি। এটা আমি তোমাদেরকে এর আগে বলেছি। এর মানে হচ্ছে দেখো, x এর মান যদি মনে করো 0.1 হয়, তাহলে 1/x এর মান হবে কিন্তু 10।
x এর মান যখন 0.01 অর্থাৎ 1 মানে 0 থেকে সন্নিকটবর্তী হচ্ছে, তখন এই 1/x এর মান কিন্তু 100। যখন x এর মান 0.000000 এই 00001, তখন কিন্তু 1/x এর মান হয় 10000000000000000 এরকম। তাহলে এটা আসলে এত বড় একটা সংখ্যা, এটা কিন্তু প্লাস ইনফিনিটির দিকে অগ্রসর হয়। ওকে, অর্থাৎ আমি তোমাদেরকে বলেছিলাম 1/x এর গ্রাফ 1/x এর গ্রাফ হয় এইরকম, এই আর এই। এটা তো 0 পয়েন্ট, তাই না? রাজশাহীর 0 পয়েন্ট, ঢাকার 0 পয়েন্ট, খুলনার 0 পয়েন্ট, চিটাগাংয়ের 0 পয়েন্ট, যেটাই হোক না কেন, তুমি যদি এইটা 0.1 হিসেবে বিবেচনা করো, তখন এই ফাংশনটির মান কিন্তু পাইছো তুমি 10, রাইট? যখন ডান থেকে বামের দিকে অগ্রসর হচ্ছে, দেখো ফাংশনটির মান কিন্তু বাড়তে আছে, বাড়তে বাড়তে যখন একবারে 0-র সন্নিকটবর্তী, দ্যাট ইজ কল্ড 0+। আমরা জানি এই দিক থেকে 0-র দিকে অগ্রসর হওয়াটাকে বলা হচ্ছে x টেন্ডস টু 0+, রাইট? 0 থেকে একটু হলেও বেশি, খুব বেশি না, এত ক্ষুদ্র সংখ্যা এটা চিন্তাই করা যায় না আসলে, রাইট? আর যখন x টেন্ডস টু 0-, x টেন্ডস টু যখন 0-, অর্থাৎ 0 থেকে ছোট কোনো একটা সংখ্যা থেকে ডানের দিকে যখন আমি যাব, 0-র দিকে অগ্রসর হব, তখন ফাংশনটির মান দেখো ঋণাত্মক দিকে বাড়তে থাকে, ঋণাত্মক দিকে বাড়তে 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 একদিন না একদিন অসীম হবে, অর্থাৎ তখন 1/x এর মান হয় -ইনফিনিটি। কি ক্লিয়ার? এটা সর্বপ্রথম কথা। আরো কিছু কথা বলে নেই। এই প্লাস ইনফিনিটির সাথে কোনো কিছু যোগ করা বিয়োগ করা, মনে করো 1 2 3 4 5 এরকম যদি কিছু যোগ বিয়োগ করো, সেটাও কিন্তু ইনফিনিটি থেকে যায়। প্লাস ইনফিনিটি মানে তুমি বুঝতে পারছো একটা মহাসাগর, সেই মহাসাগর থেকে যদি তুমি 1 কাপ পানি তুলে নাও, তাতে কিন্তু যায় আসে না, আবার 1 কাপ পানি যদি ঢেলে দাও, তাতেও কোনো যায় আসে না, সেটা অসীমই থেকে যায়, রাইট? অনুরূপভাবে এটাও তাই। কি ক্লিয়ার ভাইজান? এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা সেটা আগে বলো। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন আমি এইরকম একটা জিনিস দিচ্ছি যে 1/0+, এইটা মানে অ্যাকচুয়ালি 1/0.00000000000000000001, দিস ইকুয়াল টু আসলে প্লাস ইনফিনিটি। তাহলে 1/0+ মানে হচ্ছে মোটামুটি প্লাস ইনফিনিটি। আর যখন 1/0- থাকছে, তার মানে কি 0 না, 0 না, কিন্তু 0 থেকে ছোট মান থেকে 0-র দিকে অগ্রসর হওয়া। 0 থেকে ছোট মান নেগেটিভ হয়, তার মানে এইটা হবে নেগেটিভ 0.00000, সরি 1/1 এইভাবে কোনো না কোনো একদিন আসবে। দিস ইকুয়াল টু আসলে -ইনফিনিটি। এই জিনিসটা তোমাকে আমি এখানে একটা জায়গায় ব্যবহার করেছি, রাইট? এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে, এটা তোমাদেরকে আগেও বলেছি আমি। ওকে, কি ক্লিয়ার? এটুকু কিনা বলো, এটুকু ক্লিয়ার কিনা বলো, হয়েছে? কে কাউসার, তোমার জন্য দোয়া রইল, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও ভাইয়া। আমার এটা এসেছিল, উজ্জ্বল হোসেন ভাই উত্তরটা বললে ভালো হয়। ঠিক আছে, এটা ক্লিয়ার কিনা? ওকে, এটাও ক্লিয়ার। এবার আসো, আমি এবার আরেকটু রিভিউ করি, মানে পূর্ব পাঠের পূর্ব আলোচনা। এখন বলো, লিমিটিং ভ্যালু
এক্স টেন্স টু যদি 0 প্লাস হয়, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে একটা এক্সপোনেনশিয়াল সিরিজ, এটা একটা অমূলদ সংখ্যা যার মান 2 এর থেকে বড় হয় বাট 3 এর থেকে ছোট হয়। 2 এর থেকে বড় হয়, 3 এর থেকে ছোট হয়। মনে রাখবা, যদি 1 এর থেকে বড় কোনো সংখ্যার উপরে, মনে করো একটা 1 এর থেকে বড় সংখ্যা, সেটা 1.1 হতে পারে, 1.001 হতে পারে, 1.2 হতে পারে, 1.3 হতে পারে, তবে a টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু হবে একটা বড় ইনফিনিটি। মনে করো এর মান যদি 2 হয়, 2 এর উপরে তো স্কোয়ার দিলে এমনিতেই 4 হয়, 2 এর উপরে কিউব দিলে তো সেটা 8 হয়ে যায়, আর 2 এর উপরে যদি একটা ইনফিনিটি দাও সেটা একটু বড় ইনফিনিটি হয়ে যাবে না? আর যদি এর মান 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হয় কিন্তু 1 এর থেকে ছোট হয়, দ্যাট মিনস 1/2 এর মান মনে করো 1/2, 1/3, 1/4 ইত্যাদি, সেক্ষেত্রে a টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু হবে 0। কি ক্লিয়ার? কি ক্লিয়ার বাবা? এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই কয়েকটা জিনিস আমি ব্যবহার করেছি। এখন এর মান 2 এর থেকে বড়, 3 এর থেকে ছোট। এখন লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 1/x। ওকে, আমি তোমাদেরকে এর আগে আমি বলেছিলাম যে লিমিট অপারেটরটা যেখানে x এর ফাংশন থাকে সেখানে তার প্রভাব ফেলে। তাহলে আমি লিমিটটা এখানে নিলাম, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 প্লাস 1/x। তো এখন তোমরা বলো দিস ইকুয়াল টু প্লাস ইনফিনিটি হবে এই শর্তে, e টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি, দিস ইকুয়াল টু, তোমরাই বলো e এর মান 2 এর থেকে বড়, যা কিনা 1 এর থেকে বড়, তাহলে 1 এর থেকে বড় যে কোনো সংখ্যার উপর প্লাস ইনফিনিটি মানে একটা বড় ইনফিনিটি হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি ক্লিয়ার? এইবার আসো, আমি যদি এখন বলি লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 1/x, so this will be limiting value x tends to 0 minus, ধরে নাও এটা দিয়েছি আমি 0 মাইনাস, তাহলে কি হবে? মানে এগুলো একটু প্র্যাকটিস করবা, তাহলে সরি এটা উপরে তুলে নেব, তাই না? পাওয়ারে নেব, এখানে নেব e টু দি পাওয়ার, মাইনাসটা বাইরে রাখলাম, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 মাইনাস 1/x। এখন বলো এই শর্তে 0 মাইনাস শর্তে 1/x এর মান হয় মাইনাস ইনফিনিটি, তাহলে e টু দি পাওয়ার মাইনাস মাইনাস ইনফিনিটি, দিস ইকুয়াল টু e টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি, এইটা আরো বড় ইনফিনিটি, রাইট? এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। আর যদি এরকম হয় লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 1/x, দিস উইল বি e টু দি পাওয়ার, মাইনাসটা আগে নিয়ে নাও, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 প্লাস 1/x। এখন তুমি বলো এই যে 0 প্লাস 1/x মানে প্লাস ইনফিনিটি, দিস ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, এটাকে লেখা যায় 1/e টু দি পাওয়ার ইনফিনিটি। e টু দি পাওয়ার ইনফিনিটি মানে বড় ইনফিনিটি, আর সামথিং বাই ইনফিনিটি মানে 0। বলো কোনো আপত্তি আছে? এগুলোতে কোনো আপত্তি আছে ভাইজান? কি ক্লিয়ার? প্রত্যাশা মজুমদার বলো ক্লিয়ার কিনা? প্রত্যাশা মজুমদার আইডি থেকে যে ক্লাস করতেছে, আমি কি বুঝাইতে পারলাম বাবা? বলো, আমি কি ক্লিয়ার বুঝাতে পারেছি না পারিনি, নাকি ব্যর্থ প্রেমিক আমি? কোনটা? ওকে, ভেরি গুড, আপত্তি ছাড়া ক্লিয়ার। ওকে, এখন দেখো ভাইজান, আবার আমি তোমাদেরকে সেদিন এটাও বলেছিলাম যে x গ্রেটার দেন যদি 0 হয় তাহলে মডুলাস x ইকুয়াল টু প্লাস x। আবার আমি এটাও বলেছিলাম x লেস দেন 0 হলে মডুলাস x ইকুয়াল টু মাইনাস x। এটা বলিনি? কি জন্য এটা বলতেছি? তোমাদেরকে সব সময় মনে রাখতে হবে মডুলাস x সব সময় অঋণাত্মক। অঋণাত্মক
সব সময়, চিরকাল। রাইট? এটাই হচ্ছে পরম মানের সংজ্ঞা, যে বাস্তব রেখায় জিরো বিন্দু থেকে কোন একটা বিন্দুর সরলরৈখিক যে ডিস্টেন্স, যত একক দূরত্বে থাকে বিন্দুটা, সেটাই সেই এককটা চিহ্ন বাদ দিয়ে সেই এককটাই হচ্ছে তোমার তার মডুলাস। এখন দেখো, অঋণাত্মক মানে মোটামুটি ধনাত্মক, জিরোর ক্ষেত্রে অঋণাত্মক বলি আমরা, তাহলে এটা ধনাত্মক। এখন এখানে দেখো এক্স ধনাত্মক, তাহলে প্লাস ধনাত্মক মানে তো ধনাত্মক, তাহলে এটাও ধনাত্মক। রাইট? এবার এক্স দেখো জিরোর থেকে ছোট, নেগেটিভ সংখ্যা, কিন্তু এই জিনিসটা সবসময় ধনাত্মক, এটা তো সবসময় ধনাত্মক, তাহলে এক্স নেগেটিভ, এক্স নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা হচ্ছে ঋণাত্মক। রাইট? এখন আমি তোমাদেরকে যদি বলি ঋণাত্মকের আগে একটা চিহ্ন আছে নেগেটিভ, তাহলে নেগেটিভ ঋণাত্মক মানে এটা পজিটিভ, তাহলে এটাও পজিটিভ, তার সমান দেওয়া কি আমার অপরাধ হয়েছে? অপরাধ হয়নি। এইভাবে ফিল করবা এই জিনিসগুলোকে। রাইট? তো 3 নম্বর নিয়ে যেটা তোমরা বলেছ যে ভাইয়া ওখানে একটু সমস্যা আছে আমাদের, তোমাকে চিন্তা করতে হবে এক্স টেন্ডস টু যখন 0 প্লাস, এর মানে তোমাকে ভিতর থেকে আসবে তোমার অ্যাকচুয়ালি এখানে এক্স গ্রেটার দেন একটু হলেও 0, এক্স 0 থেকে একটু হলেও বড়। তোমাদের এগুলো কেন সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না। সেক্ষেত্রে মডুলাস এক্স ইকুয়াল টু, তুমি কি লিখবা বলো? এক্স গ্রেটার দেন 0 হলে মডুলাস এক্স ইকুয়াল টু প্লাস এক্স, আর এক্স যখন টেন্ডস টু 0 মাইনাস। রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তখন মডুলাস এক্স ইকুয়াল টু কি লিখবা? মাইনাস এক্স। এক্স তো এক্সই। রাইট? তুমি তো একবার এক্স পজিটিভ হিসেবে চিন্তা করতেছো, এক্স একবার নেগেটিভ হিসেবে চিন্তা করতেছো, তোমার হুঁশ নাই। তাহলে 3 নম্বর প্রশ্নটা যেটা বলা হয়েছে, লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0, 7x প্লাস 5 মডুলাস এক্স ডিভাইডেড বাই 5x মাইনাস 3 মডুলাস এক্স। রাইট? এখন তুমি সিদ্ধান্ত নিবা যে লেফট হ্যান্ড লিমিট বের করতে গেলে হোয়াট ইজ লেফট হ্যান্ড লিমিট? লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 মাইনাস। রাইট? এবার আসো, এক্স তুমি নেগেটিভ বলছো, তুমি আমার মনে করো না যে এই এক্স কে আমাকে পরিবর্তন করতে হবে, এই এক্স কে পরিবর্তন করতে হবে না, তুমি তো এখানে ডিফাইনই করেছো এক্স নেগেটিভ। থাক, নেগেটিভ কোন একটা সংখ্যা হবেই, মানে 0.0 মাইনাস 0.00000000001 এরকম। রাইট? তাহলে 7x, এইবারে তুমি এই মডুলাস এক্স কে তুমি কি করবা? তুমি বলছো এক্স নেগেটিভ হোক আর পজিটিভ হোক, মডুলাস এক্সটা তো তোমার পজিটিভ, তাহলে এখানে মাইনাস মডুলাসটা তুলে দিতে চাও 5x। এক্স নেগেটিভ বলেছো না তুমি, তাহলে এক্স নেগেটিভ, তাহলে এক্স নেগেটিভ হলে মাইনাসে মাইনাসে প্লাস, মানে এটা প্লাসই থেকে যাবে ভাইজান সব সময়, ডিভাইডেড বাই 5x মাইনাস 3 ইনটু এক্স যদি 0 থেকে ছোট হয় তাহলে মডুলাস এক্স মানে কি? মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এক্স। দিস উইল বি লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 মাইনাস, এবারে আসো তোমার 7x থেকে 5x মানে 2x, 2x বাই 8x মানে 2/8। যেহেতু এখানে x নাই, সুতরাং এই ধ্রুব সংখ্যাটাই অ্যান্সার, কারণ x এর মান থাকলে আমরা বসাতাম দিস ইকুয়াল টু 1/4। কোনো আপত্তি আছে তোমরাই বলো, এখানে কি কোনো কঠিন কিছু করেছি? কিচ্ছু করিনি। এবার রাইট হ্যান্ড লিমিট যেটা বলেছি আমি, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 প্লাস। 0 প্লাস হলে আমি এই জিনিসটাকে কি লিখবো বলো? 7x, তার মানে কি তুমি বলতেছো x এর মান 0 থেকে একটু হলেও বড়, তার মানে সেটা নিজেই পজিটিভ, মডুলাস x ও পজিটিভ, তাহলে মডুলাস x তুলে দিয়ে শুধু x লেখো, কারণ তুমি x পজিটিভ বলেছো, ডিভাইডেড বাই 5x মাইনাস 3x। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 প্লাস। তোমাদের মনের ভিতরে কি ধারণা আছে জানো? কি ব্যাপার ভাই, এখানে 0 মাইনাস কেন বসাচ্ছে না, 0 প্লাস কেন বসাচ্ছে না? এইটা তো না, এটা অ্যাকচুয়াল কাহিনী কিন্তু ভিন্ন। অ্যাকচুয়ালি y ইকুয়াল টু 4, এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে এরকম, y ইকুয়াল টু 4 সরলরেখা 1/4 সরলরেখার সমীকরণ x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা। আর তুমি কি করতেছো জানো? y ইকুয়াল টু 1/4, এটা y ইকুয়াল টু 1/4 সরলরেখা। রাইট? তার মানে কি এর উচ্চতা কত? 1/4। তাহলে তুমি যখন বাম থেকে ডানের দিকে যাবা, x টেন্ডস টু 0 মাইনাস মানে কি?
বাম থেকে ডানের দিকে যাবা তখন ফাংশনটার মান সব সময় 1/4 হয়। দেখো সব সময় 1/4 হয়। কি ক্লিয়ার? আবার এটার ক্ষেত্রে 12x ডিভাইডেড বাই 2x মানে 6, x তো কাটা যাবে, তাহলে দিস উইল বি কত 6, তাই না? তাহলে রাইট হ্যান্ড লিমিট আসলো 6, তাহলে এই জিনিসটার অস্তিত্ব নাই। আমি কি তোমাদেরকে আজকে ক্লিয়ারলি বুঝাতে পারলাম কিনা তোমরা একটু আমাকে নোটিশে জানাও। সুমাইয়া আলম এটা পারি ভাই, হাউস ওয়াইফই চেঞ্জ করে দিল। 5 আর 7 সমস্যা সজীব আলী, সেটাও আমি আলোচনা করব ভাইজান। ওকে, শাহিদা সুলতানা লাবণী 6 নম্বরটায় রাইট হ্যান্ড লিমিটে কেন কমন নিলেন ভাইয়া প্লিজ একটু বলেন। ওকে, সব বলেছি ক্লিয়ার কিনা বলো। আজকে যে হোমওয়ার্কগুলো দিয়েছেন সেগুলো সলভ দিব, অবশ্যই দিব 100%, তোমরা কোনো চিন্তা করবে না। এবং তোমাদেরকে আমি বারবার বলছি তোমরা হতাশ হবা না। কোনো প্রবলেম যদি না পারো নিজেকে মনে করো না যে আমি পারি না, রাইট? তোমাকে পারতে হবে। এখানে যারা ক্লাসে আসো হয়তোবা অনেকে এই প্রবলেমগুলো নিজেরাই সলভ করতে পেরেছে, এর মানে এই না যে তুমি পারো না, রাইট? তোমার আসলে বিগত সালগুলোতে কিছু ল্যাকিং রয়ে গেছিল, সেগুলো পূরণ করার জন্যই তো এই উজ্জ্বল ভাইয়ের শরণাপন্ন হয়েছে। আর উজ্জ্বল ভাই তোমাদের প্রতি অনেকটা হাত বাড়িয়ে দিয়েছে যে তোমাদেরকে একই লেভেলে নিয়ে আসবে সবাইকে, রাইট? শুধু তোমরা একটু সিরিয়াস হয়ে তাহলেই হবে। ওকে, তাহলে এটা গেল। এবারে তোমরা বলতেছো 5 নম্বরটা সমস্যা, তাই না? 5 নম্বরটা দেখো, আমি দুইভাবে চিন্তা করতে পারি এখানে। 5 নম্বরটা f of x equal to x square divided by x minus 1 into x minus 2। আমি দেখো তোমাদেরকে এখানে আমি বিষয়টা খুব ক্লিয়ার ভাবে ব্যাখ্যা করে দিচ্ছি। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুধু আমার সাথে একটু সহযোগিতা করতে হবে। আমাকে বলেছে যে x equal to 1 বিন্দুতে আর একটা হচ্ছে x equal to 2 বিন্দুতে এর সীমা বিদ্যমান কিনা সেটা তোমাকে দেখতে হবে, রাইট? এখন আসো, আমি এখানে যেভাবে সলভ দিয়েছি এটা করলে একটু ভালো লাগে এই সলভটা করতে, এই জন্য আর কি করেছি। তো তোমাদেরকে একটু আমি জানিয়ে দিই যে আমি লেফট হ্যান্ড লিমিট যদি বের করতে চাই, লেফট হ্যান্ড লিমিট দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এখানে মনে করো x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2। তুমি কয়ভাবে আমার কাছ থেকে এটা অ্যান্সার করে নিবা বলো, আমি সেই কয়ভাবে তোমাকে অ্যান্সার করে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউ হ্যাভ টু মনে রাখতে হবে যে এই যে জিনিসটা মনে করো 1 এর থেকে ছোট্ট, খুবই ক্ষুদ্র আকারে তুমি যদি চিন্তা করো, তার মানে আমি তোমাকে একবারে ক্লিয়ার সহকারে বলতেছি, যদি এটা 1 পয়েন্ট হয় তুমি বাম থেকে ডানের দিকে যাচ্ছ, বাম থেকে ডানের দিকে যাচ্ছ মানে 0.9999999999 এরকম, দিস ইজ 1 পয়েন্ট। এখন বলো, আমি যদি বলি এটা কিন্তু x এর মান অ্যাকচুয়ালি, তাহলে x এবং এই 1 এর পার্থক্য -0.00000000001 হবে কিনা বলো? এই ফিলিংস গুলো নিয়ে আসো, তাহলে আর এই ধরা লাগবে না। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে দিস ইকুয়াল টু, এখন যদি বলি আমি যে লক্ষ্য করো, আমি যখন এখান থেকে x টেন্ডস টু 1 মাইনাস নিচ্ছি, এইটার মান কিন্তু 1 এর থেকে একটু হলেও ছোট, এটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, যেটাই হোক এটা একটা নির্দিষ্ট মান আসবে। যেমন আমি এর উপরে যদি স্কোয়ার করি তাহলে একটা মান আমরা পাবো, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর উপরে স্কোয়ার করলে একটা মান আমি পাবো, উপরে একটা নির্দিষ্ট মান আছে। বাট এটার ক্ষেত্রে বলো, এই জিনিসটা হচ্ছে বুঝাচ্ছে তোমার এইটুকু, রাইট? এখন তোমরা আমাকে বলো এইটুকুর মান মাইনাস এইটা,
সামথিং বাই -0, আমি তোমাকে যে বলেছি আগে সামথিং বাই -0.000000001, এইটা ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি, রাইট? মাইনাস ইনফিনিটি কেন, এটা আমাকে কথা দেওয়া আগে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবারে আসো, তাহলে আমার এইটুকু মান আসলো মাইনাস ইনফিনিটি, রাইট? এইবারে এখানে আবার আছে কি দেখো, এখানে আছে এবার তোমার 0.999, x টেন্ডস টু যেহেতু 1 মাইনাস, তাহলে এইটুকু কি হবে 0.999999999 ইত্যাদি আর কি, রাইট? দ্যাট ইজ আমি এখানে 1 বসাতে পারি, মোটামুটি এইটা টেন্ডস টু 1, তাহলে এইটা -2, এটা -2 মানে টেন্ডস টু 1, রাইট? তার মানে তুমি চিন্তা করো, এটা -1, সরি 1 না, -1। এখন আমাকে বলো এখানে আসলো এইটুকুর মান মাইনাস ইনফিনিটি, এইটুকুর তো একটা মান আছেই, এটা আসলো -1, মাইনাস ইনফিনিটি আর -1 গুণ করলে হয় প্লাস ইনফিনিটি। এটা আমি একবারে লিখে দিতে পারি, এখানে ভাইজান, তোমরা বিশ্বাস করবা না, রাইট? এই জন্যই আমি যেটা করতেছি, যে আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু যদি 1 মাইনাস হয়, 1 ডিভাইডেড বাই x মাইনাস 1, দিস ইকুয়াল টু আমি সংক্ষেপে লিখেছিলাম, এইটা মানে অ্যাকচুয়ালি 1 ডিভাইডেড বাই 0 মাইনাস 1 ডিভাইডেড বাই 0 মাইনাস, এই যে দেখো 1 মাইনাস মানে তো আসলে এই জিনিস অ্যাকচুয়ালি, রাইট? আর ওর সাথে আছে -1 করলে অ্যাকচুয়ালি আসে এইটা, আর এইটা যখন আমার নিচে থাকে এটাকে আমরা টেন্ডস টু 0 মাইনাস বলতে পারি, 0 মাইনাস বলতে পারি। ঘটনা সঠিক কিনা বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাই বলো এটা 0 মাইনাস। তাহলে আমি x টেন্ডস টু 1 মাইনাস 1 ডিভাইড বাই x মাইনাস 1 মানে 0 মাইনাস। আর যদি এটা থাকতো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 1 প্লাস, ওকে? প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরাই বলো, এই ক্ষেত্রে x মাইনাস 1 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 0 প্লাস, রাইট? দিস উইল বি মাইনাস ইনফিনিটি, দিস উইল বি প্লাস ইনফিনিটি। এগুলো তোমাকে জানতে হবে, খুব সুন্দর জিনিস এগুলো। আমি কি বোঝাতে পারতেছি তোমাদের কিভাবে বলো তো? কি ক্লিয়ার? না এগুলো তো আরো ক্লিয়ার করতেছি। নাহিদ রাজা, অনেকে আছে ভাইজান, তোমরা এরকম করে না, এখানে অনেকে আছে যে যাদের এটা বোধগম্য হতে অনেক সময় লাগে, আসলে ফিল করতে পারে না। আসলে ওরা অনেক সময় মনে করে যে এখানে 1 মাইনাস, এখানে 1 মাইনাস বসালো না কেন? আসলে 1 মাইনাস তো না, আসলে 1 এর থেকে ছোট জায়গা থেকে 1 এর দিকে অগ্রসর হওয়া, রাইট? সালেক বিন হোসেন আলিফ, হ্যাঁ ঠিক আছে, 3, 7, 8 দেখছি ভাই, ওটাও করাবো। মোসাম্মদ কামনুন মিতু, না এখানকার অনেকে প্রবলেম বলেছে এগুলো বাবা, এই জন্য আমি বলছি, তোমরা পারেছ হয়তো বা, ঠিক আছে? কি ক্লিয়ার? শোনো, এখানে ফারহানা বলছে এগুলো ভালো লাগছে না, তুমি আপাতত একটু নাস্তা করে আসো। এগুলো কিছু ছেলে মেয়েদের প্রবলেম আছে, এগুলো আমার ইনবক্সে দিয়েছে, ঠিক আছে? তাহলে এই দুটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। 5 নম্বরে তুমি সরাসরি এখানে তুমি এইভাবে করতে পারো যে এখানে x স্কয়ার রেখে, এটা x স্কয়ার রেখে এখানে 0, এটা হচ্ছে 0 মাইনাস, আর এখানে -1 লিখবা, তাহলে 0 প্লাস হয়ে যাবে, সামথিং বাই 0 প্লাস মানে প্লাস ইনফিনিটি। তুমি এভাবে করতে পারবা, ওকে? আবার পরেরটাও এরকম ভাবে করতে পারবা। কি ক্লিয়ার? তাহলে 5 নম্বরটা হইল। এবারে আর কোনটা পারোনি বলো? এই প্রবলেমগুলোর, আজকের প্রবলেমগুলো আমি আসতেছি, আজকের প্রবলেম যে 20টা দিয়েছি গত রাত্রে সেটাতে আসতেছি।
তোমরা এই 10টার মধ্যে আর কি কোনো প্রবলেম আছে? যাদের আছে, একজনের যদি থাকে তার জন্য আমি সলভ করে দেব, সেও আমার স্টুডেন্ট। তোমাদেরকে মনে রাখতে হবে ভাইজান, তোমরা তো তাকে সহযোগিতা করনি, তোমরা তো গ্রুপে ডিসকাশন করনি, তাদের সাথে গ্রুপে ডিসকাশন করে তাদেরকে সলভ করে দিতে, তাহলে তারা আমাকে প্রবলেমের কথা বলতে পারতো না, তাই না? বলো। চার নম্বরটাতে x-3 আসবে। ভাইয়া প্লিজ 7 নম্বরটা করে দিন, আজকের 7 নম্বর, তাই না? ওকে, যেমন 7 নম্বরটা নিয়ে তোমরা অনেক ঝামেলায় পড়েছো। এখন তোমরা এই যে এখন ভালো লাগবে দেখো 7 নম্বরটা সলভ করতে। এখন 7 নম্বরটা সলভ করতে কত সুন্দর লাগে দেখো। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 1, 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x। তাহলে লেফট হ্যান্ড লিমিট this equal to limiting value x tends to 1 minus 2x divided by 1 minus x। এবার তোমরা উত্তর দিবা। এটা মোটামুটি 1 এর কাছাকাছি বসা যেতে পারি, তাহলে 2 into 1 মানে অ্যাকচুয়ালি ওটা 0.999 বাট টেন্ডস টু 1, আমরা তো সীমাস্থ মান বের করতেছি, ডিভাইডেড বাই। এখন অনেকে বলবে ভাই এখানে তো 1 বসাচ্ছেন না আপনি, 1 কেন বসাবো, এখানে 1 মাইনাস বলেছো না তুমি, এটা একটা সীমাস্থ মান, রাইট? এবার এখানে আসো, x এর মান যদি 1 এর থেকে একটু হলেও ছোট হয়, এখানে বলো 1 মাইনাস 0.999999999, এই জিনিসটা প্লাস 0 নাকি মাইনাস 0, 0 প্লাস নাকি 0 মাইনাস? দিস ইজ 0 প্লাস, দিস ইজ 0 প্লাস। আমি কি বুঝাতে পারছি বাবা? বলো। এখানে যদি আমি x এর মান এই 1 মাইনাস জিনিসটার অর্থ বুঝতে হবে, অর্থাৎ 1 এর থেকে ছোট্ট জায়গা থেকে 1 এর দিকে অগ্রসর হওয়া, অর্থাৎ 0.999999999, এই জিনিসটা হোয়াট ইজ দিস? দিস ইজ কল্ড 0 প্লাস, অর্থাৎ 0.000000001। দিস ইজ প্লাস ইনফিনিটি, 1/0 প্লাস মানে প্লাস ইনফিনিটি। আবার রাইট হ্যান্ড লিমিট this equal to limiting value x tends to 1 plus 2x divided by 1 minus x। এবার আসো, উপরে তো 2 থাকবেই, 2 কে 2 into 1 নিয়ে আসি, 1 প্লাস মানে কি 1.000000000 tends to 1, that is 1 লিখে নিয়ে আসি। সমস্যা করতেছে তোমার হর, তাহলে তুমি বলো 1 মাইনাস এই 1 প্লাস মানে কি, তাহলে 1 মাইনাস x মানে 1 মাইনাস 1.000000000000001, this equal to minus 0.00000000001, this equal to actually minus 0 মাইনাস দিয়ে প্রকাশ করা হয়, 0 মাইনাস দিয়ে প্রকাশ করা হয়, এটা রাইট? তাহলে this divided by 0 মাইনাস সামথিং বাই 0 মাইনাস মানে একটু আগে তোমাদেরকে আমি দেখাইছি this is minus infinity, এটা বিকল্প পদ্ধতিতে আমি বলে দিয়েছি। কি ক্লিয়ার? বলো একটু ক্লিয়ার কিনা? এরপরে যেন আর কোনো প্রশ্ন না থাকে। কি ক্লিয়ার? বলো এরপরে আর কি কোনো প্রশ্ন থাকতে পারে? শাহরিয়ার ইসলাম, হ্যাঁ তোমার না লাগলে জয়েন করো না, যারা চাচ্ছি তাদের বাধা দিচ্ছ কেন? ঘটনা সঠিক, কারণ এখানে সব লেভেলের স্টুডেন্টের জন্যই আমি উজ্জ্বল, কোনো ভালো স্টুডেন্টই আমার কাছে মানে ভিন্ন চোখে আমি দেখি না, কোনো খারাপ স্টুডেন্টকে আমি ভিন্ন চোখে দেখি না। এগুলো খবরদার ক্লাসে করবো না, আমার অনুরোধ ভাইজান তোমাদের প্রতি, ঠিক আছে? আমি সব লেভেলের স্টুডেন্টের জন্য এখানে ক্লাস করাই। এবারে চলে আসি আজকের আলোচনা শুরু, আজকের ক্লাসের আলোচনা শুরু। দেখো আজকের ক্লাস করাতে গিয়ে আমার যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো একটু তোমাদেরকে বলি, ঠিক আছে? আমার আজকে বেশ কয়েকটা জিনিস লাগবে। সর্বপ্রথম একটা জিনিস লাগবে যে তোমরা সবাই জানো
যে লগের বেস ই, এই জিনিসটাকে সংক্ষেপে লেখা হয় লগারিদমিক অফ নেপিয়ার। লগারিদমিক অফ নেপিয়ার। জন নেপিয়ার প্রথমত ই ভিত্তিক লগের জন্ম বা উদ্ভাবন আলোচনা করেছিলেন বলে ওনার নাম অনুসারে এটাকে বলা হয় লগারিদমিক অফ নেপিয়ার। লগারিদমিক অফ নেপিয়ার অর্থাৎ লগের বেজে ই থেকে যদি এখানে এক্স থাকে তাহলে এইটাকে বলা হচ্ছে লগারিদমিক অফ নেপিয়ার এক্স। ওকে, লগারিদমিক অফ নেপিয়ার। এল থেকে লগারিদম, এন থেকে নেপিয়ার বলা হয়। আসলে লন না, এলেনও না, এটাকে পড়তে হয় অ্যাকচুয়ালি অনেকে বলে এলেন অফ এক্স, এটাই স্যারেরাও বলেন, এবং আমি পড়ি লগারিদমিক অফ নেপিয়ার। তো যাই হোক, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লগের বেশ কিছু ধর্ম জানো, তার মধ্যে এই ধর্মটা আমার আজকে একটু লাগবে। এর উপরে পাওয়ার যদি আমার এর উপরে না, আমি তোমাদেরকে এটা শেখাবো। যে কোনো একটা ধনাত্মক ধ্রুব সংখ্যা যদি 5 হয়, এই 5-এর উপরে যদি পাওয়ার লগ বেস 5 এখানে এক্স থাকে, দিস উইল বি এক্স। এইটা হচ্ছে খুব সুন্দর একটা জিনিস, এইটা একটু মাথায় নাও। 5 টু দি পাওয়ার লগ এক্স টু দি বেস 5, 5 টু দি পাওয়ার লগ এক্স টু দি বেস 5, দিস উইল বি এক্স, শুধু এক্স। এটা কেন হয় এটা একটু তোমাদেরকে আমি আজকে শেখাবো। এইটা শেখানোর আগে তোমাদের 9-10-এর কিছু জিনিসপত্র তোমরা পড়েছো, 9-10-এ এগুলো পড়েছ। লগ এখানে এ এখানে বি থাকলে এটা ইকুয়াল টু লেখা হয় ln অফ এ ডিভাইডেড বাই ln অফ বি। এইটা অর্থাৎ আমি মনে রাখি, যদি লগের এই জিনিসটা থাকে তাহলে উপরেরটার লন উপরে, নিচেরটার লন নিচে, উপরেরটার লন উপরে, নিচেরটার লন নিচে। এইটা রাইট। কেউ যদি প্রমাণ চায় আমার এটা, যে এটার প্রমাণ কি, আমি এইভাবে প্রমাণটা করাই, ব্যাখ্যাটা দিই এইভাবে, যদিও বা এটা আউট ক্লাস আসলে, যে ধরি y ইকুয়াল টু লগ এ টু দি বেস বি। আমরা অ্যাকচুয়ালি লগের সংজ্ঞা জানি এরকম যে এটা ইকুয়াল টু ওয়াই, এর অর্থ হচ্ছে বি এর উপরে অর্থাৎ বেজের উপরে কত পাওয়ার দিলে এ হয়, বেজের উপরে কত পাওয়ার দিলে এ হয়। আমরা ধরে নিয়েছি এটা ইকুয়াল টু এ, অর্থাৎ আমি যদি বলি লগ এখানে 10 বেস দিয়ে এখানে 100 দিয়েছি, এর অ্যান্সার কত হবে? এর অ্যান্সারটা আমরা সবাই জানি যে 10-এর উপরে পাওয়ার কত দিলে, 10-এর উপরে পাওয়ার কত দিলে 100 হয়, 2। এই জন্য এখানে 2 হয়, এবং তোমরা 9-10-এ এটাই শিখে এসছো। তাহলে এখানেও তাই। এই নোটেশনের অর্থ যা, এই নোটেশনের অর্থ তা, বি টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার ওয়াই ইকাল টু এ, অর্থাৎ বেজের উপরে পাওয়ার এইটা দিলে এইটা পাওয়া যাবে, বেজের উপরে পাওয়ার এইটা দিলে এইটা পাওয়া যায়। এটাই হচ্ছে লগের সংজ্ঞা আসলে, রাইট? তার মানে এই জিনিসটা সঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এইটা ইকুয়াল টু, এই জিনিসটা ইকুয়াল টু ওয়াই ধরে এটাকে আমি লিখেছি। এবার উভয় পক্ষে যদি তুমি লন নাও, তাহলে লন বি টু দি পাওয়ার ওয়াই, লন অফ ওয়ান কাইন্ড অফ লগারিদমিক ফাংশন, দিস ইকুয়াল টু লন এ, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 9-10-এ ধর্মটা শিখেছো যে পাওয়ারটা ফুটুস করে সহগ হয়ে আসে। তাহলে ওয়াই ইন্টু লন বি ইকুয়াল টু লন এ। অতএব তোমরা জানো যে ওয়াই ইকুয়াল টু লন এ ডিভাইডেড বাই লন বি। হোয়াট ইজ ওয়াই? ওয়াই মানে তুমি ধরে নিয়েছিলা এইটা। অতএব আমরা লিখতে পারি লগ এ টু দি বেস বি ইকুয়াল টু লন এ ডিভাইডেড বাই লন বি। ওকে, আমাকে আসলে এই জিনিসগুলো শেখাতে হয় বলেই শেখাই। এখানে অনেক ধরনের স্টুডেন্ট আছে যেগুলো ফিল করতে পারে না, রাইট? অনেকেই আছে। তোমরা সর্বোচ্চ লেভেলের স্টুডেন্টও আমার ক্লাস করো, সর্বনিম্ন লেভেলের। আমি কাউকে সর্বোচ্চ সর্বনিম্ন বলে আসলে পৃথক করছি না, রাইট? তো সুতরাং এটা ক্লিয়ার কিনা বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সর্বপ্রথম একটা কথা বলি, এবং তোমরা এটাও জানো যে লন 1 এটা ইকুয়াল টু 0, এটা কিন্তু তোমরা জানো, রাইট? কেন? লন মানে তো লগের বেস ই,
এখানে 1, ওকে। এখন তোমাকে প্রশ্ন করবা যে ই এর উপরে কত পাওয়ার দিলে 1 হয়, সেটাই অ্যান্সার। তোমার মন থেকে চলে আসবে ই তো 2 এর থেকে বড়, 3 এর থেকে ছোট একটা যে কোনো মানে অমূলত সংখ্যা, তার মানে একটা বাস্তব সংখ্যা। তাহলে কোন একটা বাস্তব সংখ্যার পাওয়ার কত দিলে 1 হয়, তুমি নিজ থেকে মন থেকে বলবা, কিন্তু 0ই আসবে। তাহলে লন 1 এর মান 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি যদি এখানে মনে করো বি এর মান 1 বসাও, তাহলে তুমি বলো তো এই জিনিসটার মান অ্যাকচুয়ালি আসবে লন এ ডিভাইডেড বাই লন 1। আর লন 1 মানে 0, সামথিং বাই 0, ইউ আর নট হিরো, ইউ আর নট হিরো, ওকে। সুতরাং আমি বলতে চাচ্ছি যে এই বেজের মান কখনোই 1 হতে পারবে না। লগের ধর্মই এটা, বেজের মান 1 হতে পারে না। এবার আসো, আবার এটা নেগেটিভও হতে পারবে না। কি জন্য নেগেটিভ হতে পারবে না? এই জন্য নেগেটিভ হতে পারবে না যে মনে করো লগের বেজ এখানে -2 দিলা আর এখানে 4 দিলা। এখন আমাকে বলো যে আমার এই -2 এই জিনিসটা ইকুয়াল টু, অ্যাকচুয়ালি তো তুমি লিখবা লন 4 ডিভাইডেড বাই লন -2, রাইট। এখন আমাকে বলো হোয়াট ইজ লন? লন মানে লগের বেজ ই, ওকে। ই মানে কিন্তু 2 এর থেকে বড়, 3 এর থেকে ছোট যে কোনো একটা সংখ্যা, দ্যাট মিনস একটা ধনাত্মক সংখ্যা। পৃথিবীর কোনো ধনাত্মক সংখ্যার উপরে কোনো কিছু পাওয়ার দিয়ে সেটাকে নেগেটিভ বানানো সম্ভব না। তুমি আমাকে এখন বলো তো ই এর উপরে কোনো কিছু পাওয়ার দিয়ে, ই মানে 2 এর থেকে বড়, 3 এর থেকে ছোট ধনাত্মক একটা সংখ্যা, কোনো ধনাত্মক সংখ্যার উপরে পাওয়ার দিয়ে কোনো দিনে তুমি নেগেটিভ বানাতে পারবা না। এই জন্য বেস নেগেটিভ হতে পারে না, এটাও নেগেটিভ হয় না। কি ক্লিয়ার? এগুলো হচ্ছে লগের ধর্ম। কি হয়েছে? কি ক্লিয়ার ভাইজান? বলে এটুকু ক্লিয়ার কিনা? আমি কিন্তু আসল ক্লাসে এখনো যেতে পারিনি, ঠিক আছে? তাতেই তোমাদের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। আমাকে কিন্তু কখনো এরকমভাবে করবো না ভাইজান। প্রত্যেকটা স্টুডেন্টকে আমি সমান চোখে দেখি, ওকে? ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আসো এবার আমি এখন তোমাদেরকে বলতে চাই যে 5 টু দি পাওয়ার, আমি এই জিনিসটা বলতে চাই যে 5 টু দি পাওয়ার লগ বেস 5x, দিস উইল বি x, এটা তোমাকে আমি দেখাতে চাই, রাইট? এই জিনিসটা আমি প্রমাণ করে তোমাকে দেখাতে চাই। তাহলে আমি প্রমাণ করতেছি, ব্যাখ্যা ধরি y ইকুয়াল টু 5 টু দি পাওয়ার log x টু দি বেস 5। এবার তুমি উভয় পক্ষে এর আগে যেমন লন নিয়েছিলা, এবার লন নিবা না। এবার উভয় পক্ষে তুমি যেটা করবা সেটা হচ্ছে এখানে যে লগের বেজ আছে সেটা নিবা। তাহলে উভয় পক্ষে যদি আমরা লগ বেস 5 নিই, তাহলে এইটাই ইকুয়াল টু, উভয় পক্ষে আমরা লগ বেস 5 অপারেটরটাকে নিচ্ছি, তাহলে এখানে থাকবে 5 টু দি পাওয়ার লগ বেস 5x, এটা থাকবে, রাইট? আমি উভয় পক্ষে লগ বেস 5 নিয়েছি, রাইট? বা লগ বেস 5y, এইটা ইকুয়াল টু, এই পাওয়ারটা আমাদের সামনে চলে আসবে। পাওয়ারটা সামনে চলে আসে, তোমরা লগের ধর্ম জানো, লগ 5 বেস x ইনটু, তাহলে এখানে কত থাকছে, দিস উইল বি লগ 5। এইবারে তোমরাই বলো এই জিনিসটার মান হয় 1, দিস উইল বি 1, ওকে? তাহলে অতএব লগ y টু দি বেস 5, দিস ইকুয়াল টু লগ x টু দি বেস 5। দেখো লগ বেস 5, এখানে বেস 5, তাহলে y এর জায়গায় এখানে কে আছে, x। তাহলে অতএব y ইকুয়াল টু লিখতে পারি আমরা x। হোয়াট ইজ y? y কি ধরা ছিল আমাদের, বলো? y ইকুয়াল টু ধরা ছিল আমাদের, y ইকুয়াল টু ধরা ছিল 5 টু দি পাওয়ার log x টু দি বেস 5। তাহলে অতএব 5 টু দি পাওয়ার
লগ এক্স টু দি বেস 5 ইকুয়াল টু এক্স। এটা মনের খাতায় স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখো, রাইট? যে কোনো জিনিসের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবা, এটা তোমার প্রয়োজন হতে পারে, রাইট? মনে রাখবা, যদি তুমি বলো যে উজ্জ্বল ইকুয়াল টু কি লিখতে পারবেন ভাই আপনি, আমি লিখতে পারবো উজ্জ্বল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার লগ 10 বেজ এখানে উজ্জ্বল, তাতেও আমার কোনো সমস্যা হবে না। তুমি এখানে যে বেজটা লিখবা পাওয়ারের লগের বেজও সেটাই দিবা, দিয়ে এই উজ্জ্বলটাকে ওখানে লিখে দিবা, তাহলেই হবে। আমি কি এইটুকু বুঝাইতে পারছি কি পারিনি, এইটা শুধু আমাকে বলো, তাহলেই আমি খুশি, রাইট? তাহলে আমি যদি বলি পৃথিবী, তাহলে পৃথিবী ইকুয়াল টু, তুমি যে কোনো একটা পাওয়ার দিয়ে লিখবা, তুমি মনে করো এখানে ই টু দি পাওয়ার দিয়ে লিখবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ই টু দি পাওয়ার, তাহলে এখানে লগের বেস তোমাকে নিতে হবে ই পৃথিবী। কি ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার কিনা বলো, কি ক্লিয়ার? দেখো, ই টু দি পাওয়ার লন, এটাকে বলা হয় উরানি ফাংশন, এটাকে বলা হয় উরানি ফাংশন, উড়ে যায়। দিস ইজ কল্ড উরানি ফাংশন, দিস ইজ কল্ড উরানি ফাংশন। এটা আবার কোনো বই পুস্তকে নাই, আবার বলো না বাড়িতে গিয়ে উরানি ফাংশন আজকে আমরা শিখলাম। হয়তো বা তোমার বাসায় তোমার বাবা মা ম্যাথমেটিক্সের টিচার হতে পারে, বলবে উরানি ফাংশন তো জীবনে নাম শুনেনি, উরানি ফাংশন আবার কি? এইটা আমাদের নামকরণ করা, যে দিস ইজ কল্ড উরানি ফাংশন, উড়ে যায়। কি ক্লিয়ার? বলো। ওকে, ভেরি গুড। ওকে, ভেরি গুড, ভেরি গুড। তাহলে দিস ইজ কল্ড উরানি ফাংশন। ওকে, তাহলে এই জিনিসটা আজকে আমাদের শেখা হইল। এইবারে আজকে তোমাদেরকে আরো দুইটা জিনিস মাত্র আমি তোমাদেরকে শিখাবো, সেটা হচ্ছে এইরকম, মানে আজকে প্রবলেম শুরু করার আগে, আজকে ক্লাস এখনো শুরু করিনি, ক্লাস শুরু হবে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে। এই আপাতত এই দুইটা সূত্র একটু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। ই টু দি পাওয়ার এক্স মানে 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল। যারা 23 বেসের আসো, 1 ফ্যাক্টোরিয়াল জিনিস কি সেটা তোমরা জানো, জাস্ট মুখস্থ রাখো এই সূত্রটা আপাতত, আমি যদিও বা মুখস্থের ঘর বিরোধী। প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এইভাবে চলতে চলতে অসীম পর্যন্ত চলবে। এটা একটা অসীম ধারা, এক্সপোনেনশিয়াল সিরিজ। ওকে, ই টু দি পাওয়ার এক্স মনে রাখা খুবই সহজ, এক্স এর পাওয়ার যত হবে নিচে তার ফ্যাক্টোরিয়াল হবে, এক্স এর পাওয়ার যত হবে নিচে তার ফ্যাক্টোরিয়াল হবে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স লিখলে তুমি এখানে যেখানে যেখানে এক্স লিখেছো সেখানে সেখানে মাইনাস লিখো, অর্থাৎ 1 এখানে মাইনাস বসালে মাইনাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখানে এক্স স্কোয়ার কেন থাকলো, আমি এক্স এর স্থলে যদি মাইনাস এক্স বসাই তার উপরে স্কোয়ার করলে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়ালই হয়, মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, মাইনাস এর পরে আসতে থাকবে চলতে থাকবে। দিস ইজ ই টু দি পাওয়ার এক্স এর সূত্র, ই টু দি পাওয়ার এক্স এর সূত্র। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি আরেকটা সূত্র লিখব, লন অফ 1 প্লাস এক্স এর সূত্র। লন 1 প্লাস এক্স এর সূত্র এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। মুখস্থ রাখো আপাতত এটা, হ্যাঁ? না, লনের সূত্রে ফ্যাক্টোরিয়াল না, এক্স স্কোয়ার বাই 2, এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। এটা লন অফ 1 প্লাস এক্স এর সূত্র। ওকে, আর একটা হচ্ছে লন 1 মাইনাস এক্স এর সূত্র। লন 1 মাইনাস এক্স এর সূত্র হবে সবকটা মাইনাস, মাইনাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3, এক্স এর স্থলে মাইনাস এক্স বসাও তাহলে হবে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস, এভাবে চলতে থাকলো। এই জিনিস কয়টা আমার আজকে লাগবে। আজকের পড়ালেখা করতে গিয়ে আমি কিন্তু এখন আজকের পড়ালেখা শুরু করিনি, যখন শুরু করব তখন বুঝবা আসলে কি ঘটনা ঘটাতে চাচ্ছি। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আসো, এটা ক্লিয়ার? এতটুকু পর্যন্ত এটুকু লেখা হয়েছে কিনা বলো? এইটুকু কি লেখা হয়েছে?
সাবরিনা, শম্পা, এগুলো তো চেনা চেনা লাগতেছে। চেনা চেনা তো লাগবেই, কারণ এই জিনিসগুলো আমি আগেও শিখাইছি। ওকে, জুয়েল ভাই নামকরণ করে দিয়েছে, যাই হোক এইটুকু লেখা হয়ে গেছে, তাই না? ভেরি গুড। আচ্ছা, এবার আসো, আমি এখন একটা লিমিট বের করতে চাই। এটা একটা আদর্শ সূত্র আজকে আবার লিখব, ক্লাস শুরু করতে দেরি আছে। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 ln অফ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স। ওকে, দিস ইকুয়াল টু, দেখো আমি আগেই বলেছি এক্স এর মান যদি 0 বসিয়ে, এক্স এর মান যদি 0 বসিয়ে 0/0 ফরম্যাট আসে, অথবা ইনফিনিটি ফরম্যাট আসে, অথবা অসংজ্ঞায়িত ফরম্যাট আসে। 0/0, ইনফিনিটি অথবা অসংজ্ঞায়িত ফরম্যাট আসে। আমার কি হলে এটার মান বের করা যেত? এই হর যদি 0 না হতো, হরের দিকে তাকালেই হবে, লবে না তাকালেও হবে। তাহলে হরে যদি এক্স এর মান 0 বসিয়ে হর যদি 0 হয়, অর্থাৎ এটাকে অসংজ্ঞায়িত বানায়, তোমার চেষ্টা করতে হবে যে এইটার সূত্র লিখে এই এক্সকে ভ্যানিশ করা। ওকে, কালপিট এক্সকে ভ্যানিশ করতে হবে, এক্স টেন্ডস টু 0। এবার ln অফ 1 প্লাস এক্স এর সূত্র আমি উপরে লিখেছি, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস, এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত, ডিভাইডেড বাই এক্স। নিচের কালপিট এক্স কে না কাটা পর্যন্ত তুমি লিমিট বসাবা না, রাইট? সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0। এখান থেকে যদি একটা এক্স কমন নিই, তাহলে এখানে থাকবে 1 মাইনাস এক্স বাই 2 প্লাস এক্স স্কোয়ার বাই 3 মাইনাস, এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত, ডিভাইডেড বাই এক্স। এইবারে দেখো এই এক্স আর এই এক্স কিন্তু কাটে, কি থাকে মাঠে? তাহলে এক্স আর এক্স কাটবা কেন জানো? এক্স টেন্ডস টু 0, এক্স তো আর 0 না। সো দিস ইকুয়াল টু, এক্স কেটে দিলে লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 1 মাইনাস এক্স বাই 2 প্লাস এক্স স্কোয়ার বাই 3 মাইনাস, এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। এবার তুমি এক্স এর মান 0 বসাও। এবার কিন্তু অসংজ্ঞায়িত বানানোর মতো আর কেউ নাই হরে, হরের কালপিট সেই উৎপাদককে আমি ভ্যানিশ করে দিয়েছি। এবার এক্স এর মান 0 বসালে 1 মাইনাস 0 প্লাস 0 মাইনাস 0 প্লাস 0, এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। এগুলো সবই হয়ে যাবে 0, দিস উইল বি 1। অর্থাৎ লিমিটিং ভ্যালু, এটা মনের খাতায় স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখো, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 ln of 1 plus x divided by x, this will be 1। কি ক্লিয়ার? অনেকের খারাপ লাগছে যে এগুলো তো আমরা জানি, আবার বারবার এগুলো করব। এগুলো করার জন্য আমরা মাস্টার প্রোগ্রামে ভর্তি হলাম, এটা অবশ্য মনের মধ্যে আসতে পারে, কিন্তু আমার এগুলো শেখাতে হবে আসলে। তাহলে মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রাখো, x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 ln of 1 plus x divided by x equal to 1। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমি যদি তোমাদেরকে এই সূত্রটাকে একটু হাইব্রিড বা আপডেট ভার্সনে তোমাদেরকে একটু চিন্তা করাই, যে লিমিটিং ভ্যালু এখানে এক্স টেন্ডস টু যে সবসময় 0 থাকবে এমনটাও নাও হতে পারে। এক্স টেন্ডস টু যে কোনো একটা ধ্রুব সংখ্যা যদি এ থাকে, এবং ln অফ এখানে 1 প্লাস, যদি ln অফ 1 প্লাস একটা মনে করো এফ অফ এক্স ফাংশন থাকে, ডিভাইডেড বাই এখানে মনে করো একটা এফ অফ এক্স ফাংশন থাকলো, রাইট? এইটা দ্বারা বোঝাচ্ছি আমি, যদি কখনো এফ অফ এর মান এক্স টেন্ডস টু এ, এফ অফ এর মান যদি 0 হয়, যদি 0 হয়, তবেই এইটা ইকুয়াল টু 1 হবে, চিরকাল সত্য। এইটা ইকুয়াল টু 1 তখনই হবে যদি এক্স টেন্ডস টু এখানে যা আছে ওই ফাংশনটাতে ওই এ বসালে এফ অফ এ যদি 0 হয়। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি এরকম অঙ্ক দিয়েছি, রাইট? আমি যদি কালকে এই অঙ্কটা দিই তোমাদেরকে, লিমিটিং ভ্যালু, তখনই ছেলেমেয়েরা আটকে যায়। এক্স টেন্ডস টু 2 ln অফ
3 minus x divided by 2 minus x। এই অঙ্কটা যখন দিই ছেলেমেলে মেয়েরা আর পারে না, আসলেই পারে না, দুঃখজনক, রাইট? তো যাই হোক, তোমরা অনেক কিছু শিখেছো ভাইজান, তোমরা অনেক কিছু পারো, কিন্তু এগুলো দিলেই আটকে যাও, এটাই সমস্যা। x টেন্ডস টু 2। এবার আসলে এটাকে তুমি আদর্শ পুরুষের মতো দেখে নাও, এটা আদর্শ পুরুষ, দিস ইজ আদর্শ পুরুষ। এই আদর্শ পুরুষ বানাতে গেলে ln of 1 plus 2 minus x divided by 2 minus x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাকে তুমি অনুসিদ্ধান্ত হিসেবে ব্যবহার করতে পারবা, এটাকে তুমি অনুসিদ্ধান্ত হিসেবে ব্যবহার করতে পারবা, রাইট? কি অনুসিদ্ধান্ত? অনুসিদ্ধান্ত হচ্ছে যে 1 প্লাস যেটা থাকে সেটা f of x, দিস ইজ f of x। সুতরাং x এর মান 2 বসালে এটাও 0, এটাও 0, সুতরাং তোমার আদর্শ পুরুষের মতো দেখতে অঙ্ক, সুতরাং এটার অ্যান্সার চোখ বন্ধ করে 1। কেউ কথা বলার নাই, কেউ কথা বলবেও না, রাইট? কি ক্লিয়ার বাবা? এটা আমি কি তোমাদেরকে এটা বুঝাতে পারেছি না বুঝাতে পারিনি, এটা একটু তোমরা আমাকে বলো, তাহলেই হবে। বলো এটা আমি বুঝাতে পারেছি কিনা ভাইজান, প্লিজ একটু তোমরা নক দিবা আমাকে, তাহলেই হবে। ক্লিয়ার কিনা? এই যে তোমাদের জ্বালায় অনেকে ক্লাস থেকে চলে গেছে, SM নাফিজুল আজিজ ভাইয়া, সূত্রের প্রমাণ কি? এটা ম্যাকলরিন দিয়ে আমি করাবো। আমি যেমন ডিফারেন্সিয়েশন যখন ক্লাস করাইছিলাম ওদেরকেও এরকমভাবে প্রথমে লেখাইছিলাম লিমিট করানোর জন্য, দিয়ে ডিফারেন্সিয়েশনে এক সময় গিয়ে আমি সেটা সলভ করে দিয়েছিলাম এবং করেও দিয়েছিলাম। ওকে, ভেরি গুড। তাহলে এইটুকু আমাদের কোনো ঝামেলা নাই। ওকে, তাহলে তোমার চেষ্টা করতে হবে এরকমভাবে যদি কোনো অঙ্ক আসে যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু মনে করো 0, 1 যদি এমনটা হয় যে ln of 1 plus 7x ডিভাইডেড বাই x আছে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু f of x মানে 7x, তাহলে তোমাকে এটাকে আদর্শ আকারে নিয়ে আসতে হবে। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, ln of 1 plus 7x ডিভাইডেড বাই 7x ইন্টু 7 আদর্শ আকারে আগে নিয়ে আসতে হবে। এখানে f of x মানে কিন্তু 7x, মাথায় রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু কত? 1, তাহলে 1 ইন্টু 7, দিস ইকুয়াল টু 7। ছেলেমেয়েরা বলবে যে এগুলো অঙ্ক করাচ্ছেন আপনি, এখনো ক্লাস শুরুই করতে পারিনি। এবার আসো ভাইজান, ক্লিয়ার? এটা এইবার আমরা ক্লাস শুরু করব, আজকে আসল ক্লাস। আমরা লগের আরো অনেক অঙ্ক করব, তার মধ্যে আসল ক্লাস আজকে যেটা করতে চাচ্ছি আমি, সেখানে এবার আসো। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, বা x টেন্ডস টু এই দিলাম, যাও এখানে x টেন্ডস টু, আচ্ছা 0 দিয়ে আগে করায় তারপরে কথা হবে। x টেন্ডস টু 0, 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x, দিস উইল বি 1। এটা ই টু দি পাওয়ার 1। এই প্রমাণটা প্রচুর পরীক্ষায় আসে এবং তোমরা দেখবা বিভিন্ন অ্যাডমিশন টেস্টে বিভিন্ন জায়গায় এমসিকিউ এ প্রবলেম আসে। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, 1 প্লাস x হোল টু দি পাওয়ার 1 বাই x, দিস উইল বি ইকুয়াল টু ই। ওকে, আচ্ছা, তাহলে এই জিনিসটা যদি আমরা প্রমাণ করতে চাই, এখানে তোমাদেরকে একটু মনে রাখতে হবে এইট টু মেমোরি ফাংশন, বেজ একটা এক্স এর ফাংশন, লব একটা এক্স এর ফাংশন। এই জিনিসটাকে পুরাটাকেই আমরা পরে সূত্র হিসেবে ব্যবহার করতে পারবো। বেসটাও যদি এক্স এর ফাংশন হয়, লবটাও যদি এক্স এর ফাংশন হয়, তবে আমরা লগারিদমিক নিয়ে কাজ করব, রাইট? তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই।
যে এই জিনিসটা সব সময় সত্য। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a log of f of x, আমি তোমাদেরকে বারবার বলতে এসি লিমিট সব সময় x এর ফাংশনের উপরে প্রভাব ফেলে, x এর ফাংশনের উপরে প্রভাব ফেলে। সো দিস উইল বি লেখা যায় ln অফ লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a f of x, এটা লিমিটের মৌলিক স্বীকার্য বা এটা একটা ধর্ম বলতে পারো তোমরা। এটার মানও যা আসবে এটার মানও তাই আসবে, কারণ এই জিনিসটা x এর ফাংশনের উপরে প্রভাব ফেলতে পারে। সুতরাং আমরা লন ভিতরে রাখি আর বাইরে রাখি তাতে তো সমস্যা নাই, আগের উপর প্রভাব ফেলে লন নেব, আর এখানে কি করেছি লন নিয়ে তারপর প্রভাব ফেলেছি, তাতেও কোনো সমস্যা নাই। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবার আমরা এই জিনিসটা প্রমাণ করতে চাই, উপরেরটা দেখো কিভাবে প্রমাণ করি সেটা আগে দেখো। সর্বপ্রথম কথা যে এইটাকে ধরে নিবা, যে ধরি y ইকুয়াল টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x। যদি কখনো এইরকম ফাংশনের পাওয়ার ফাংশন থাকে, সেই পাওয়ারটাকে সামনে নিয়ে আসার জন্য আমরা উভয় পক্ষে লন করি, বা অভাবে পড়লে মানুষ যেমন লন করে, এরকমভাবে তোমার এই অঙ্কে এখন অনেক অভাব দেখা দিয়েছে, সুতরাং তুমি উভয় পক্ষে লন নিবা। তাহলে উভয় পক্ষে যদি আমরা লন নিই ভাইজান, লন y ইকুয়াল টু লন অফ 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x, রাইট? এই যে পাওয়ারটা সামনে নিয়ে চলে আসবো, তাহলে বা লন y, ও লিমিটে তো নেই রে পাগলা রে, হতাশ রে হতাশ, হতাশ, লিমিটে তো নেই, ব্যাপক হতাশ, তোমাদের উপরে একটু মন খারাপ হয়ে গেল। y ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x। এবার উভয় পক্ষে লন নেব, উভয় পক্ষে লন নিলে লন y ইকুয়াল টু, আমি বলেছি এখানে লিমিট রেখে, লিমিটটা রেখে আমরা লনটা ভিতরে নিতে পারি, লন অফ 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x। উভয় পক্ষে লন নিয়েছি। অনেকে চিন্তা করবে এখানে লন নিলেন এখানে লন নিলেন না কেন, আমি তো আগেই বলেছি তোমাকে এটাও যা ওটাও তা। সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, এই পাওয়ারটাকে সামনে নিয়ে চলে আসো, 1/x ইন্টু লন অফ 1 প্লাস এক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, এটাকে যদি একটু বিউটি পার্লারে নিয়ে গিয়ে সাজে লিখি, লন অফ 1 প্লাস এক্স ডিভাইডেড বাই x। হোয়াট ইজ দিস? দিস ইজ ইকুয়াল টু 1। অতএব আমরা পাইলাম লন y, অতএব পাইলাম লন y ইকুয়াল টু 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলো, লন y ইকুয়াল টু 1, তোমাদেরকে একটু আগে আমি বলেছিলাম যে লন y, y এর মান কত হলে এটা 1 হবে? দিস ইজ ই, লন ই এর মান হয় 1। অতএব y ইকুয়াল টু ই, লন ই এর মান আমরা চিরকাল জানি 1। কিভাবে? আমরা লন মানে তো জানি, লন ই মানে লনের ইলাবোরেট ফর্ম হচ্ছে লগ এর বেজ ই থাকতে হবে, আর এই ফাংশনটা তো এখানে থাকে। দেখো এই বেজ আর এটা যদি একই হয় তাহলে অ্যান্সার হয় 1। সুতরাং লন এর মান 1, তাহলে y এর মান হতে হবে ই। হোয়াট ইজ y? y মানে আমাদের এই ফাংশন। সো দিস উইল বি ইকুয়াল টু ই, দিস ইজ ই। এই অঙ্কের আবার মজিজা কি? এই অঙ্কের মজিজা ইউ হ্যাভ টু বুঝতে হবে যে দেখো আমি যে সূত্রটা শিখলাম সেই সূত্রটা হচ্ছে এইরকম। আমি কিন্তু ক্লাস শুরু করিনি এখন আজকের। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x, দিস উইল বি ই। এটা মনের খাতায় স্মৃতির পাতায় মনে রাখো ফোটায় ফোটায়। এবার এর আদর্শ কথাগুলো এবার বলবো, এটার ভিতরে কি কি অ্যানালাইসিস আছে দেখো ভাইজান। অ্যানালাইসিসগুলো হচ্ছে এখানে 1 প্লাস যেটা থাকবে পাওয়ারে 1/, সেটা থাকতে হবে। 1 প্লাস যেটা থাকবে পাওয়ারে 1/, সেটা থাকতে হবে, এবং সেটাই টেন্ডস টু 0 হতে হবে, এবং সেটাই টেন্ডস টু 0 হতে হবে, রাইট?
আমি এই জায়গা থেকে একটু ফিরে আসতে চাই। এই জায়গা থেকে ফিরে আসে আমি এই সূত্রের 2021 ভার্সন 2021 ভার্সন, ঠিক আছে, ভার্সন 2021 ভার্সনটাকে লিখেছি আমি এইভাবে, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু, যদি একটা ধ্রুব সংখ্যা a হয় 1 প্লাস এখানে যদি f অফ x ফাংশন থাকে এবং এর পাওয়ারে যদি 1 ডিভাইডেড বাই f অফ x ফাংশন থাকে এবং যদি f অফ a যদি 0 হয়, f অফ a ইকুয়াল টু 0 হয়, তবে দিস উইল বি ইকুয়াল টু ই হবে, দিস ইকুয়াল টু ই হবে। এখানে যে সব সময় তোমার x দিয়ে থাকবে এমনটা কথা নয়, এখানে x টেন্ডস টু যে কোনো ধ্রুব সংখ্যা থাকতে পারে, 1 প্লাস এখানে যে ফাংশনটা থাকবে, 1 প্লাস যেটা থাকবে সেটার মান হতে হবে 0, পাওয়ারে থাকতে হবে 1 ডিভাইডেড বাই এখানে যে জিনিসটা থাকবে সেইটা। আমি বুঝাতে পারলাম কিনা সেটা বলো বাবা। 125 জনে নামে এসছে, চিন্তা করেছ? এর আগে এটা আমি কবে বললাম আমি জানি না। সালেক বিন হোসেন আলিফ, এফ অফ এক্স কি অ্যালজেব্রিক ফাংশন হতে হবে? না, যে কোনো ফাংশন হতে পারে, যে কোনো ফাংশন হতে পারে। এফ অফ এক্স যে কোনো ফাংশন হতে পারে, এফ অফ এক্স এখানে যে কোনো ফাংশন হতে পারে, এটা বুঝাইছি। ক্লিয়ার? ওকে, এফ অফ এক্স যে কোনো ফাংশন হতে পারে, এফ অফ এক্স যে কোনো ফাংশন হতে পারে। ওকে, এখন আসো, আমি যদি এখন এখানে এরকম একটা অঙ্ক দিই, দেখো, তাহলে এতদূর পর্যন্ত মোটামুটি শেখানো হয়ে গেছে, তাই না? আমি তোমাদেরকে এখন একটা অঙ্ক দিলাম, খুবই সহজ অঙ্ক, এটা প্রচুর এসছে ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে। আমি এখন যে অঙ্ক করাচ্ছি এর বাইরে অঙ্ক আসেনি এতদিন যাবৎ কোনো ইউনিভার্সিটিতে, কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক করে রাখি কেন আমি, যেন তোমরা ভবিষ্যতে কোনো জায়গায় বাধাগ্রস্ত না হও। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, 1 প্লাস ax all to the power of bx plus c divided by dx, এই আকৃতির অঙ্ক দিল, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউ হ্যাভ টু মনে রাখতে হবে এখানে 1 প্লাস একটা এফ অফ এক্স ফাংশন আছে। তোমার সর্বপ্রথম চিন্তা, এক্স টেন্ডস টু যে ধ্রুবকটা আছে, 1 প্লাস যেটা আছে, 1 এর সাথে যেটা প্লাস আকারে আছে সেই অংশটা যদি 0 হয়, পাওয়ারের সর্বপ্রথম কাজ 1 বাই সেইটা চোখ বন্ধ করে লেখা। ইউ হ্যাভ টু মনে রাখতে হবে দিস ইজ লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, 1 প্লাস ax অল টু দি পাওয়ার 1 বাই ax। ওকে, জোর করে লিখলাম এটা। এরপরে তুমি কি করবা? এরপরে তোমার লবে যা ছিল সেটাই মেলানোর জন্য এখানে যা কিছু করার প্রয়োজন আছে তুমি করবা। লবে ছিল তোমার bx প্লাস c ডিভাইডেড বাই dx। কেন লিখলেন না? কারণ এখানে x নিয়ে নিয়েছো, এটা অতিরিক্ত হয়ে গেছে, এখানে একটা a গুণ করে দাও ভাইজান। কে ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো 1 প্লাস 0 সামথিং বা 1 ডিভাইড বাই 0 আকারে নিয়ে আসতে হবে, রাইট? তুমি বলবা যে ভাই x এর মান যদি সরাসরি 0 বসিয়ে করতাম সমস্যা হতো। এখানে x এর মান 0 বসালে দ্যাট ইজ 1 প্লাস এর মান 1, আর এখানে তো হয়ে যেত অসংজ্ঞায়িত। তখন তুমি কি করবা? 1 টু দি পাওয়ার ইনফিনিটি মানে সেটা অসংজ্ঞায়িত হয়, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আসো, তোমাদেরকে আমি শিখাইছি যে লিমিট জিনিসটা একটা অপারেটর, যেখানে যেখানে x এর ফাংশন আছে সেখানে সেখানে লিমিট দৌড় মারে। তাহলে বলো এই জিনিসটা মানে কি? x টেন্ডস টু 0 এর জন্য এটা মানে ই, এর উপরে আরো x এর ফাংশন আছে, লিমিটের কাজ এখনো শেষ হয়নি। দিস ইকুয়াল টু কি? দিস ইকুয়াল টু ই, এর উপরে আরো x এর ফাংশন আছে, সেটা লিখে ফেলো। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 bx প্লাস c ইনটু a ডিভাইডেড বাই d। এটা কিন্তু পাওয়ারে, দেখো এইটুকুর উপরে লিমিট প্রভাব খাটিয়ে ই বানিয়ে নিয়েছে সেটাকে,
রাইট? কারণ আমরা শিখেছি 1 প্লাস যে ফাংশন থাকবে সেটা যদি 0 হয়, পাওয়ারে 1 ডিভাইডেড বাই সেটাই যদি থাকে, তবে সেটা ইকুয়াল টু কি হয়? সেটা ইকুয়াল টু ই হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা চলে গেছে তারা বুঝবে পরে মজা। এবার আসো, দিস ইকুয়াল টু, তাহলে এটুকু ইকুয়াল টু ই, যেহেতু এখানে এক্স এর ফাংশন রয়ে গেছে এই জন্য লিমিটটা এখানে লাভ দিয়ে চলে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু ই টু দি পাওয়ার, এবার এক্স এর মান 0 বসিয়ে, যদি অসংজ্ঞায়িত না হয় তাহলে বসিয়ে মান বের করাই ভালো। তাহলে এর মান যদি আমরা এখানে 0 বসাই, তাহলে এখানে আসবে ই টু দি পাওয়ার এসি ডিভাইডেড বাই ডি। অতএব আমরা বলতে পারি লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, 1 প্লাস এ এক্স হোল টু দি পাওয়ার bx প্লাস সি ডিভাইডেড বাই dx, এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার এসি বাই ডি। এবং এটার সাহায্যে বিভিন্ন কোনো না কোনো ইউনিভার্সিটিতে তোমরা প্রশ্ন কমন পাওয়াই। অ্যাডমিশন টেস্টের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং ফাইনাল পরীক্ষার এমসিকিউ এর জন্য এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ই টু দি পাওয়ার এখানে লিমিটিং ভ্যালু এক্সটেন্স টু 0, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার bx প্লাস সি ডিভাইডেড বাই dx। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো, আরো কথা আছে তোমাদের সাথে আমার। কি কথা আছে দেখো, কি কথা? ব্যাঙের মাথা, কি ব্যাঙ? হ্যাঁ, এবার আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরশুদিন রাত্রে না কোন রাত্রে আমাকে একটা ছেলে কি লিখতেছে, ভাইয়া মাগরিবের আজান দেবে, এখনো অনেক দেরি আছে ভাইয়া, বোর্ডের কোশ্চেন অ্যান্সার করার জন্য কোন বই ফলো করব? কেতাবউদ্দিন স্যার এবং অসীম কুমার স্যারের বই ফলো করলেই হবে। এবারে একটা প্রশ্নের অ্যান্সার না করালেই না, সেটা একটু বলছি আমি। দেখো, পরশুদিন রাত্রে না গত রাত্রে না তার আগের রাত্রে একটা স্টুডেন্ট আমাকে এই প্রবলেমটা একটু দিয়েছে, ঠিক আছে? অবশ্যই এটা করাতে গেলে আমি তো ত্রিকোণমিতিক ফাংশন এখনো করাইনি, সুতরাং এইটা না করানোই ভালো, ঠিক আছে? তো যা কিছু ভালো তার সাথেই আমরা আছি। তো যাই হোক, এইরকম হাজার হাজার প্রশ্ন আমার কাছে আছে এই বেসিকের উপরে। তো আমরা আরেকটা অঙ্ক করি, তারপরে এটা নিয়ে আরো কথা হবে। লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু ইনফিনিটি, রাইট? 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স। ওকে, আমি কিন্তু এটা চোখ বন্ধ করে লিখতে পারি, দিস ইজ ইকুয়াল টু ই। আমি তোমাদেরকে কি শিখালাম একটু আগে? আমি তোমাকে শিখালাম লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু, যদি এখানে এ থাকে, 1 প্লাস এখানে যদি এফ অফ এক্স থাকে, তাহলে ভাইজান এর উপরে যদি পাওয়ার 1 বাই এফ অফ এক্স থাকে, দিস উইল বি ইকুয়াল টু ই। কখন? যখন এফ অফ এ শূন্য হয়, যখন এফ অফ এ শূন্য হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো এক্স টেন্ডস টু এ হলে এখানে এফ অফ এক্স মানে 1 বাই এক্স, এফ অফ এক্স মানে 1 বাই এক্স, এফ অফ এক্স মানে 1 বাই এক্স। তাহলে এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে 1 বাই এক্স এর মান 0, আর পাওয়ারে দেখো 1 ডিভাইডেড বাই এই এফ অফ এক্স মানে 1 বাই এক্স, দিস ইকুয়াল টু এক্স উল্টে গেলে হবে এক্স, সেটাই পাওয়ারে আছে কিনা? সো দিস উইল বি অলসো ইকুয়াল টু ই, রাইট? তাহলে লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস এখানে এফ অফ এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এফ অফ এক্স আছে কিনা এখানে বলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাই বলো এটা সম্ভব কিনা। আমি যদি বলি যে এখানটায় এফ অফ এক্স মানে 1 বাই এক্স, আর 1 বাই এফ অফ এক্স মানে শুধু এক্স, সুতরাং আমার লেফট সাইড আছে লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস এফ অফ এক্স হোল টু দি পাওয়ার এক্স মানে 1 বাই এফ অফ এক্স। বলো দিস ইকুয়াল টু ই, একবারে লিখবা, ডান পাশে নোট দিয়ে দিবা, হে যেহেতু লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু ইনফিনিটি, এভাবে লিখে দেবা, হে যেহেতু লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু ইনফিনিটি 1 বাই এফ অফ এক্স, this equal to limiting value x tends to infinity 1 by x, this equal to 0, right? কি ক্লিয়ার ভাইজান? বলো এটা বুঝাতে পারলাম কি না বলো। এটা খুব সুন্দর প্রশ্ন, রাইট?
এবার আসো, আমি তোমাদেরকে আজকে কিছু প্রবলেম দিয়েছিলাম, তোমরা অনেকে 3 নম্বর অঙ্কটা পারো নাই, খুবই দুঃখজনক। 3 নম্বর অঙ্ক পারো নি, 7 নম্বর অঙ্ক পারো নি, তারপরে তোমরা অঙ্ক পারো নি হচ্ছে 8 নম্বর, ইত্যাদি 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 ইত্যাদি। সেই অঙ্কগুলোতে একটু চলে যাচ্ছে আমি। আজকে এই পর্যন্ত এই কনসেপ্টটুকু শেখায় রাখলাম। এই কনসেপ্টের উপরে কিন্তু আমি অঙ্ক দিতে থাকবো, আগামী দিন এটার উপরে অঙ্ক ঝাড়বো। ওকে, এবার দেখো, আজকে যে 20টা প্রবলেম দিয়েছিলাম তার মধ্যে 3 নম্বর অঙ্কটা আজকের 3 নম্বর অঙ্কটা দিয়েছিলাম এরকম ভাইজান, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার x। ওয়াও, এক্সিলেন্ট জিনিস, আমার এত ভালো লাগে, এটা খুবই সুন্দর একটা জিনিস। আমি খুব ভালো একটা অঙ্ক দিয়েছি তোমাদেরকে, খুবই ভালো একটা অঙ্ক দিয়েছি। x টেন্ডস টু ইনফিনিটি, কাহিনী হচ্ছে এটা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি যদি x এর মান বসাই, ইনফিনিটি টু দি পাওয়ার 5 মানে ইনফিনিটি, আবার এখানে 5 টু দি পাওয়ার x মানে তো আরো বড় ইনফিনিটি, অর্থাৎ এই অঙ্কটা দেখতে ইনফিনিটি বাই ইনফিনিটি। হয়তোবা তোমাদের কোনো স্যারের কাছে এই প্রবলেমটা তোমরা সলভ করতে গেছিলে আজকে, হয়তোবা তিনারা তোমাদেরকে এল হসপিটাল রুল দিয়ে করে দিয়েছেন। আমি যেহেতু এল হসপিটাল রুল এখনো শিখাইনি, সুতরাং আমি ওই এল হসপিটাল রুল দিয়ে এই অঙ্ক করব না। তাহলে কিভাবে করব দেখো, এগুলোকে একটু চেঞ্জ করার চেষ্টা করি। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি। তোমাদেরকে আগেই বলেছিলাম x টেন্ডস টু ইনফিনিটি হলে আমরা জানি 1/x টেন্ডস টু 0 লেখা যায়। ওকে, ভেরি গুড। উপরে 5 টু দি পাওয়ার x আছে, x টু দি পাওয়ার 5 আছে, সরি, ডিভাইডেড বাই নিচে 5 টু দি পাওয়ার x আছে। আমি তোমাদেরকে কিছুদিন আগে অর্থাৎ আজকেই এই জিনিসটা শিখাইছি। দেখো, উজ্জ্বল ইকুয়াল টু ই টু দি পাওয়ার লন উজ্জ্বল, এইটা তোমাদেরকে শিখাইছি। অর্থাৎ যে কোনো জিনিস ইকুয়াল টু ই টু দি পাওয়ার লন ওই জিনিস লেখা যায়। সুতরাং আমি এটাকে একটু লিখতেছি ই টু দি পাওয়ার লন অফ 5 টু দি পাওয়ার এক্স। ওকে, অর্থাৎ এই লনটা উড়ানি ফাংশন উড়ে যায়, তাহলে 5 টু দি পাওয়ার এক্সই থাকে, 5 টু দি পাওয়ার এক্সই থাকে। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি, উপরে আছে x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই, আমি আসলে x এর ফাংশন আকারে নিয়ে আসার চেষ্টা করতেছি। দেখো, আমরা জানি লগের ধর্ম এই পাওয়ারটা সামনে আসে, তার মানে ই টু দি পাওয়ার লন x ইন্টু লন 5, x ইন্টু লন 5, লন 5। দেখো, এক্সটাকে সহগ করে নিয়ে আসলাম। আমি যদি তোমাদেরকে একটু সুবিধার জন্য লন 5 ইকুয়াল টু একটা ধ্রুব সংখ্যা কে ধরে নিই, তাহলে এটা দেখতে লাগবে এরকম, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই, এটাকে আমি কে ধরেছি, তাহলে ই টু দি পাওয়ার কে এক্স, ই টু দি পাওয়ার কে এক্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবারে মজাটা শুরু আমাদের। কিরকম? দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি, x টেন্ডস টু ইনফিনিটি, উপরে আছে তোমার x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই, এবার বলো ই টু দি পাওয়ার কে এক্স, ই টু দি পাওয়ার কে এক্স এর সূত্র 1 প্লাস কে এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস কে স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস কে স্কোয়ার কে কিউব, সরি, কে কিউব এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে চলতে থাকে, রাইট? দিস ইজ ই টু দি পাওয়ার কে এক্স এর সূত্র। অঙ্ক কিন্তু প্রায় শেষ। আমি তোমাদেরকে বলেছিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এবার দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে 1/x টেন্ডস টু 0 হবে। লব এবং হরকে যদি আমি x টু দি পাওয়ার 5 দ্বারা ভাগ করে দিই, লব এবং হরকে যদি আমি x টু দি পাওয়ার 5 দ্বারা ভাগ করে দিই, তাহলে কি ঘটনাটা ঘটবে এটা তোমাদেরকে আগে বাঁচতে হলে জানতে হবে। লক্ষ্য করো, এখানে কোনো একটা পদে k টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল এইভাবে চলতে থাকবে কিনা। জাস্ট আমি কিচ্ছু করিনি,
কে এর মান কিন্তু ln 5 তোমাদেরকে মনে রাখতে হবে। লব এবং হরকে যদি আমি x⁵ দ্বারা ভাগ করে দিই তাহলে কি ঘটনাটা ঘটবে ইউ হ্যাভ টু জানতে হবে। তাহলে এখন বলো তো ভাইজান, এখানে আমাদের x⁵ দ্বারা যদি লব এবং হরকে ভাগ করে দিই তাহলে 1/x⁵, 1/x⁴ ইত্যাদি ইত্যাদি এরকম থাকবে। পরেরগুলো আবার কিন্তু হবে তোমার পাওয়ার বাড়তে থাকবে, রাইট? আর x টেন্ডস টু কত আছে 0। তাহলে আমরা এখান থেকে একটা কাজ করি, তাহলে x⁵ দ্বারা লব এবং হরকে ভাগ করলে 1/, দেখো এখানে 1/x⁵ প্লাস k ইন্টু 1/x⁴ প্লাস k² 2 ইন্টু 1/x³ x⁵ দ্বারা ভাগ করতেছি লব এবং হরকে। এইভাবে চলতে চলতে একদিন না একদিন এখানে আসা হবে k⁵ প্লাস এর পরেরটাতে হবে k⁶ ইন্টু x/6 এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাই বলো আমাকে, x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় 1/x টেন্ডস টু 0, 1/x টেন্ডস টু 0, তাহলে এইটা 0, এইটা 0, এইটা 0, কি ক্লিয়ার? তারপরে এখানে থাকবে কত? এখানে তো 0 নাই, k⁵/5, k⁵/5, so this equal to 1/k⁵/5 sorry 5 প্লাস এইবারে তোমরা বলো এখানে তো আছে k⁶/6 ইন্টু x মানে এখানে ইনফিনিটি, তার মানে পরে সবগুলো পদ হবে ইনফিনিটি। এখানে x আছে, অঙ্ক কিন্তু শেষ হয়নি। এই x মানে কি ইনফিনিটি, পরের গুলো এভাবে ইনফিনিটি হতে থাকবে। সো দিস ইকুয়াল টু, এটা তো একটা সামথিং মান, ইনফিনিটির সাথে সামথিং মান যোগ করলে হবে এখানে আরেকটা ইনফিনিটি, আর 1/∞ মানে 0। এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 0। দেখো ভাইজান, এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 0। আমি কি কিছু বুঝাতে পারলাম? এটা হেভি অঙ্ক ছিল, এমনি সাধারণ জ্ঞানে পারা আসলে সম্ভব না। বাট এটা যদি আমাদের এল হসপিটাল দিয়ে করতাম সেটা অনেক সহজ হতো। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি 5x নাকি x⁵, সরি x⁵ ডিভাইডেড বাই 5x। এল হসপিটাল দিয়ে করলে লব এবং হরকে ডিফারেন্সিয়েশন করে করে করতে হয় অঙ্কটা, রাইট? ডিফারেন্সিয়েশন করে করে অঙ্কটা করতে হয়। আমি যেহেতু এখনো শিখাইনি এল হসপিটাল রুল, সুতরাং এটা দিয়ে আমি করব না। তাহলে এটার মান হচ্ছে অ্যাকচুয়ালি 0। তোমরা কতদূর বন্ধ করেছো দেখি? ভাই আজান দিচ্ছে, কই আজান দিচ্ছে? মানে আমি ক্লিয়ারলি পুরাটা ব্যাখ্যা দিয়ে দিয়ে বুঝালাম, এই আর কি। হয়েছে? এখন ক্লিয়ার? এখন তো পারবোই, পরে বুঝে নেবো। ভাই কই আজান দিচ্ছে? ওকে, তাহলে খোদা হাফেজ। আজান দিচ্ছে যখন এই পর্যন্ত থাকলো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।